দর্শক, সরাসরি সংযুক্ত করলাম এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে। দর্শক, দীর্ঘদিন পর দেশে ফিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু তার মায়ের সাথে কিন্তু দেখা করতে আসবেন। দেশে ফিরেই কিন্তু তিনি প্রথমে তার মায়ের সাথে কিন্তু আসলে দেখা করবেন। লন্ডন থেকে ঢাকার পৌঁছানোর পর কোনো রাজনৈতিক কর্মসূচিতে না গিয়ে সরাসরি এভার কেয়ার হাসপাতালে কিন্তু জনাব তারেক রহমান আসবেন, এবং এই এভার কেয়ার হাসপাতালেই কিন্তু দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু আসলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে তারেক রহমান দেশে ফিরলেও শুরুতে পুরোপুরি পারিবারিক সময়কে অগ্রাধিকার দিবেন। বিশেষ করে মায়ের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন, এবং খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানান শারীরিক জটিলতায় ভুগছেন এবং বর্তমানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু রয়েছেন, এবং দীর্ঘদিন ধরেই কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে কিন্তু আসলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, এবং তারেক রহমান এসে কিন্তু আসলে যে তার যে সকল চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে কিন্তু আসলে একটি আলোচনায় বসবেন যে পরবর্তীতে আসলে কি ধরনের আসলে ব্যবস্থা আসলে নেওয়া যেতে পারে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আজকে তারেক রহমানকে দেশে ফেরাকে কেন্দ্র করে কিন্তু আসলে সারা দেশ থেকে আগত যে বিএনপির যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে এভার কেয়ার হাসপাতাল এবং 300 ফিট এবং এয়ারপোর্টে কিন্তু আসলে জড়ো হচ্ছেন। সেই দিকে তারা কিন্তু আসলে পুরোপুরি ভাবে কিন্তু তারা কিন্তু যে তারেক রহমান আসার যে তাদের যে আশা, তারেক রহমান আসার এবং আসার বিষয়ে, এবং তাদের যে বিষয়টি, এবং দীর্ঘদিন পরে বিএনপির চেয়ারম্যান দেশে ফিরছেন এবং দেশে ফিরে সে মায়ের সাথে দেখা করতে আসবেন, এবং সেই যে আবেগ ঘন বিষয়টি সেটি কিন্তু আসলে নেতা কর্মীদের ভেতরে কিন্তু আসলে ফুটে উঠেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। এইদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ ও আবেগ। অনেকেই এটিকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আসলে দেখছেন, তবে দলীয়ভাবে সবাইকে ধৈর্য ধরার নির্দেশ কিন্তু আসলে দেওয়া হয়েছে, যেন এই সময়টা শান্তিপূর্ণ ও সম্মানজনক ভাবে অতিক্রম করে। এবং সব মিলিয়ে বলা যায় যে দেশে ফিরে মায়ের সঙ্গে দেখা করার মাধ্যমে তারেক রহমান একটি ব্যক্তিগত ও মানসিক সিদ্ধান্তকে আসলে অগ্রাধিকার দিয়েছেন। এভার কেয়ার হাসপাতাল থেকে তিনি মায়ের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেবেন এবং পরবর্তী করণীয় বিষয়ে আসলে সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের চোখ এখন তারেক রহমানের দিকেই কিন্তু আসলে বলা চলে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এভার কেয়ার হাসপাতালের সামনের আসলে সর্বশেষ পরিস্থিতি, যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে এভার কেয়ার হাসপাতাল, সেই এভার কেয়ার হাসপাতালে কিন্তু আসলে বিএনপির যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে আস্তে আস্তে এসে জড়ো হচ্ছেন, এবং তারা কিন্তু আসলে তাদের যে আবেগঘন পরিবেশ সেটি কিন্তু আসলে পুরোপুরি ভাবে আসলে প্রকাশ পাচ্ছে এই এভার কেয়ার হাসপাতালে। এবং
দর্শক, আমরা যদি একজন বিএনপির এক কর্মীর সাথে একটু কথা বলতে চাই, আসলে আহ, আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা, কখন এসেছেন? আচ্ছা, আপনার মাদারীপুর শিবচর থেকে মোটামুটি পুরো মাদারীপুর জেলা থেকে কতজন এসেছে? আচ্ছা, আহ, দেশে ফিরেই তারেক রহমান তার মায়ের কাছে আসবেন এবং দীর্ঘদিন পর তারেক রহমান দেশে ফিরছেন, আসলে এই বিষয়টা আসলে আপনাদের বিএনপি নেতাকর্মীদের আসলে কেমন প্রভাব পড়ছে যদি একটু বলতেন। দীর্ঘ 17 বছর মা ছাড়া সন্তান, সন্তান ছাড়া মা, যেভাবে 17-18 বছর জীবনযাপন করছে, একদিকে আনন্দ বলা যায়, দীর্ঘ 17 বছর পর মায়ের সাথে সাক্ষাৎ হচ্ছে। আচ্ছা, আপনি কোন দায়িত্বে আছেন? থানা বিএনপি। দর্শক শুনছিলেন যে সে মাদারীপুর শিবচর থানার একজন কর্মী বলছিলেন যে আসলে দীর্ঘদিন পরে আসলে তারেক রহমান দেশে ফিরছেন, এটি যেরকম আসলে একটা আবেগের বিষয় এবং আনন্দদায়ক বিষয় আসলে বলা চলে, কারণ দীর্ঘদিন পরে তারেক রহমান দেশে ফিরে তার মাকে আসলে এরকম অসুস্থ দেখবেন এবং অসুস্থতার আসলে খোঁজ খবর নেবেন, এটি আসলে অনেক বেশি কষ্টের। আসলে দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবার কেয়ার হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি। আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। লাইভটির সঙ্গে যুক্ত আছি আমি, কাউসার আহমেদ রিপন। দর্শক, আসলে এবার কেয়ার হাসপাতালের সামনে আসলে কোনো ধরনের যাতে বিএনপির জমায়েত না হয় সেই আসলে অনুরোধ করেছে কিন্তু দল থেকে, সেই জন্য কিন্তু আসলে দলের নেতাকর্মীরা কিন্তু সকলেই আসলে 300 ফিট এরিয়াতে আসলে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের পত্রিকার ফেসবুক পেজে আসলে সারা দেশ থেকে আগত বিএনপি নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে আজকের এই দিনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আশাকে কেন্দ্র করে। দর্শক, এই ছিল কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আজকে সারাদিনের সর্বশেষ পরিস্থিতি জানতে চোখ রাখুন আজকের পত্রিকার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে এবং ওয়েবসাইটে। সকলকে ধন্যবাদ।